আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি সৌরভ মাহমুদ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। তো আমরা গত ক্লাসগুলোতে উপপাদ্য শুরু করেছিলাম। উপপাদ্য 15, তারপরে 17 শেষ করলাম। আজকে উপপাদ্য 18-র শুরুর কিছু অংশ আমরা শিখব ইনশাআল্লাহ, এবং এটা পরবর্তী ক্লাসে কমপ্লিট হবে। তো সবাই খাতা কলম বের করে রেডি থাকো, এবং বই পৃষ্ঠা নাম্বার হচ্ছে 154 নম্বর পৃষ্ঠা নাম্বার 154, এটা রেডি রাখো সবাই। তো সবাই মনে করে দেখো, আমরা বলেছিলাম যে একটা উপপাদ্যের ধাপ হচ্ছে 4টা। 1 নম্বর ধাপের নাম সাধারণ নির্বাচন, 2 নম্বর ধাপের নাম হচ্ছে চিত্র ও বিশেষ নির্বাচন। তো এই দুইটা আগে আমরা বুঝি এখন আজকে। এইটা যেটা আমরা লিখে রাখছি, এটা হচ্ছে আমাদের সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন কি? যেটা হচ্ছে চিত্র নিরপেক্ষ একটা বর্ণনা, তাকে বলা হয় সাধারণ নির্বাচন, চিত্র নির্ভর নয়। কি বলা আছে? বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সম দূরবর্তী। এটা কয়েকবার পড়লে আস্তে আস্তে শব্দগুলো আয়ত্তে আসবে, প্রথমে কেমন লাগবে বুঝতে পারবে না। বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা কয়েকবার পড়ার পরে এখন বোঝার চেষ্টা করো, আলাদা আলাদা হবে। বৃত্তের বুঝো কিনা, বুঝতে পারলে সেটা চিত্র সঙ্গে সঙ্গে এঁকে ফেলি। আমরা বৃত্ত সম্পর্কে জানি। একটা বৃত্ত আঁকলাম এখানে, এই হচ্ছে আমাদের একটা বৃত্ত। এই বৃত্ত অবশ্যই কেন্দ্র থাকে, বৃত্ত আঁকলেই বৃত্তের কেন্দ্র থাকে। তো এইটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত সবাই চিনি। এরপরে সকল সমান জ্যা কি এটা চিনতে হবে। জ্যা হচ্ছে বৃত্তের যে কোনো 2টা বিন্দু যদি আমরা নিই, যে কোনো 2টা বিন্দু নিই এবং সেই 2টা যদি যোগ করি তাহলেই হয়ে যাবে জ্যা। এই 2টা হচ্ছে জ্যা, এ বি সি ডি জ্যা। এরকম যদি আরও অনেক জ্যা হয়, অনেক জ্যা হতে পারে, এগুলো হচ্ছে জ্যা, তবে এগুলো ব্যাস নয়। যদি একেবারে কেন্দ্র দিয়ে যায় তাহলে সেটা কি হবে? সেটা হবে ব্যাস। তো বৃত্তের সকল সমান জ্যা, এখানে একটা কি শব্দ আছে? সমান। অর্থাৎ আমরা যে জ্যাগুলো নিলাম এরা যদি সব সমান হয়, যত জ্যাই আমরা আঁকি না কেন সবাই যদি সমান হয় তাহলে কি হবে? তারা কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। তারা কি হবে? কেন্দ্র থেকে সমদূরবর্তী। এই হচ্ছে বৃত্ত ও বৃত্তের কেন্দ্র। আর সমান জ্যার কথা বলেছে, আমরা প্রমাণ করব 2টা জ্যা দিয়ে। সকল জ্যার কথা বলছে, 2টা জ্যা যদি ক্ষেত্রে প্রমাণ হয় তাহলে এটা সবগুলো জ্যার ক্ষেত্রেই সমান হবে। তো এ বি আর সিডি হচ্ছে আমাদের সেই 2টা সমান জ্যা। এরা 2জন সমান, পরিমাপে দৈর্ঘ্যে সমান। কি প্রমাণ করতে হবে? এরা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এই বৃত্তের কেন্দ্রটা কি? এই বৃত্তের কেন্দ্র ও থেকে সমদূরবর্তী। ও থেকে কারা সমদূরবর্তী? ওই যে 2টা সমান জ্যা, দুটার নাম এ বি আর সিডি। প্রমাণ করতে হবে এ বি আর সিডি হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী। আরেকবার বুঝি আমরা, বৃত্তের সকল সমান জ্যা, এখানে ও হচ্ছে একটা কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। সকল সমান জ্যা, আমরা 2টা জ্যা নিলাম এ বি আর সিডি, এই 2টা হচ্ছে সমান জ্যা। প্রমাণ কেন্দ্র থেকে সমদূরবর্তী প্রমাণ করতে হবে। এই অংশটা আমাদের প্রমাণ করতে হবে। এই অংশটা দেওয়া আছে, এই অংশটা প্রমাণ করতে হবে। ও কেন্দ্র হতে এ বি আর সিডি জ্যাদ্বয় সমদূরবর্তী। এ বি আর সিডি জ্যাদ্বয় সমদূরবর্তী, অর্থাৎ ও থেকে এ বি এর দূরত্ব আর ও থেকে সিডি এর দূরত্ব সমান প্রমাণ করতে হবে, যেটা সমান। তো বিশেষ নির্বাচন কিভাবে লিখবো? আমরা লিখব মনে করি। কারণ বিশেষ নির্বাচন চিত্র নির্ভর, এই জন্য মনে করে দিতে হবে।
মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABCD বৃত্তে AB ও CD এই দুজন কেমন যায়? AB ও CD দুটি সমান যায়। এই দুইটা হচ্ছে সমান যায়। AB আর CD কেমন যায়? এই দুইটা সমান যায়। আর তো কিছু আমাদের বলা লাগবে না, বলা আছে বৃত্ত এবং বৃত্তের কেন্দ্র থেকে বৃত্ত এবং দুইটা সমান যা বলা হয়ে গেছে। তাহলে এখন কি লিখতে হবে? প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে যে ও কেন্দ্র হতে AB ও CD জ্যাদ্বয় সমদূরবর্তী। প্রমাণ করতে হবে যে ও কেন্দ্র হতে AB ও CD জ্যাদ্বয় সমদূরবর্তী। এই হচ্ছে আমরা দুইটা ধাপ করলাম। এক নম্বর ধাপ হচ্ছে সাধারণ নির্বাচন, যেটা চিত্র নিরপেক্ষ ছিল, চিত্র অনির্ভর ছিল। এরপর 2 নম্বর ধাপ আমরা চিত্র একটা আইডিয়া করে চিত্র আঁকলাম, যেটা বর্ণনা দেওয়া আছে সেই অনুসারে চিত্র আঁকলাম এবং চিত্রটা নিয়ে সংক্ষিপ্ত বর্ণনা দিলাম। বিশেষ নির্বাচন, চিত্র বিশেষ নির্বাচন 2 নম্বর ধাপ। 3 নম্বর ধাপ হচ্ছে প্রয়োজনে অঙ্কন। প্রয়োজনে অঙ্কন, এটা হচ্ছে 3 নম্বর ধাপ। তো প্রয়োজনে অঙ্কন কেন বলছি এখন খেয়াল করে একটু। প্রয়োজনটা কি আমাদের, কিসের প্রয়োজন? কি বলা আছে? ও কেন্দ্র হতে AB আর CD জ্যাদ্বয় সমদূরবর্তী প্রমাণ করতে হবে। তার মানে দূরত্ব লাগবে, দূরত্ব, তারপরে তো দূরত্বটা সমান হবে। দূরত্ব বলতে কি বোঝায়? একটা বিন্দু থেকে একটা রেখা বা একটা সরলরেখা, একটা বাহু, এদের যে দূরত্ব সেটা কি? এই দূরত্বটা হচ্ছে লম্ব দূরত্ব। লম্ব ছাড়া, একবার লম্ব ছাড়া একটু এদিক সেদিক চলে গেলে সেটা কিন্তু আর সঠিক দূরত্ব হবে না, সেটা বড় হয়ে যাবে। সবচেয়ে ন্যূনতম যে দূরত্ব সেটাই লম্ব, আর লম্বটাকে আমরা এখন দূরত্ব বলবো। এই জন্যে ও থেকে এবির উপরে যদি লম্ব না টানি তাহলে দূরত্ব আসবে না, ও থেকে এবির দূরত্ব আসবে না। ও থেকে সিরির দূরত্ব নিয়ে আসতে গেলে কী করতে হবে? লম্ব আঁকতে হবে। তাহলে আমাদের ও থেকে AB আর সিরি দূরত্বের উপরে, AB আর সিরি দুইটা জায়ের উপরে কী করতে হবে? লম্ব আঁকতে হবে। এই জন্যে বলতেছি প্রয়োজনীয় অঙ্কন। তাহলে অঙ্কন কি হবে? অঙ্কন হচ্ছে ও কেন্দ্র হতে AB ও CD জ্যাদ্বয়ের উপর যথাক্রমে, যেহেতু দুইটা পরপর দুইটা তাই যথাক্রমে কি আঁকি আমরা? একটা OE, ও আঁকাই হয়নি, আমরা আঁকি আগে। এখানে একটা লম্ব হচ্ছে OE, লম্ব আঁকবো একটা, আরেকটা হচ্ছে OF। OE আর OF লম্ব আঁকি, OE আর OF লম্ব আঁকি। তো প্রয়োজনে আমরা বুঝতে পারলাম যে এই অঙ্কনটা আমাদের প্রয়োজন, এই অঙ্কনটা আমাদের প্রয়োজন, এই জন্য আমরা প্রয়োজনে অঙ্কন করলাম। এরপরে আর কি কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, আরেকটু প্রয়োজন আছে আমাদের। যেহেতু এটা প্রমাণ করতে হবে সমান, তো এখানে আমরা যদি দুইটা ত্রিভুজ বানাতে পারি এবং তাদেরকে সর্বসম প্রমাণ করতে পারি তাহলে ওই আর ওএফটা সমান আমরা পাবো। এই কারণে আমরা OA আর OC যোগ করব। ওই সাইড যোগ করলে হবে, আমরা বইয়ের সাথে মিল রেখে বাম সাইডটা যোগ করলাম, ডান সাইড যোগ করলে হবে, অথবা কোনাকুনিও হবে। তো এখানে OA আর OC যোগ করে দিলাম। যোগ করার কারণে দুইটা ত্রিভুজ তৈরি হলো। আমাদের টার্গেট থাকবে ত্রিভুজ দুইটাকে সর্বসম প্রমাণ করব, তাহলেই OE আর OF চলে আসবে। তো এটা কি লিখবো আমরা? আঁকি। এরপরে হচ্ছে O, A এবং O, B যোগ করি। O, A, O, B, O, A আর O, C যোগ করি। এই হচ্ছে আমাদের
প্রয়োজনীয় অঙ্কন এবং তার বর্ণনা। প্রয়োজনীয় অঙ্কন করলাম এবং তার একটা বর্ণনা দিলাম। তাহলে 3টা ধাপে আমরা কাজ করলাম। এরপরে সর্বশেষ যে ধাপটা থাকে প্রমাণের যৌক্তিক ধাপ। তো প্রমাণের যৌক্তিক ধাপ নিয়ে আমরা একটু কাজ করি, হালকা, খুব বেশি না, আর আগামী ক্লাসে ইনশাল্লাহ কমপ্লিট হবে। তো প্রমাণের যৌক্তিক ধাপে প্রথমে আমরা খেয়াল করি যে আমরা কি অঙ্কন করেছি। আমরা ও থেকে এবিআর সিডির উপরে 2টা লম্ব অঙ্কন করেছি। ওইটা আমরা স্মরণ করে দিই যেহেতু ও ই এটা লম্ব কার উপরে, এবির উপরে, এবং ও এফ এটা লম্ব হচ্ছে সিডি। ওইটা এবির উপরে লম্ব আমরা এভাবে অঙ্কন করেছি, ও এফটা সিডির উপর লম্ব এভাবে আমরা অঙ্কন করেছি। এখানে পাশে লিখতে পারি এটা হচ্ছে অঙ্কন, মানে এভাবে অঙ্কন করা হয়েছে। তো লম্ব আঁকলে কি হয়, এটা আমরা 17 নম্বর উপপাদ্যে পাই যে লম্ব আঁকলে সেটা জ্যাকে 2 ভাগে ভাগ করে। যদি বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপরে লম্ব আঁকা যায় তাহলে সেই জ্যাকে 2 ভাগে ভাগ করে। 17 নম্বরের কাজে আছে, নিচে আছে। তাহলে সে অনুসারে 2 ভাগে যেহেতু ভাগ হয়, আমরা কি পাবো, এই ইকুয়াল টু পাবো হচ্ছে বি, আর এখানে পাবো হচ্ছে, এখানে আমরা এটা থেকে পাবো হচ্ছে সিএফ ইকুয়াল টু ডিএফ। তো এই আর বি, এই অংশ সমান, তার মানে 2 ভাগে ভাগ হলো। তাহলে পুরা এইটা কত হবে, এইটা হচ্ছে পুরা এবির অর্ধেক, আর এখানে পাবো আমরা হচ্ছে সিএফটা হচ্ছে পুরা সিডির অর্ধেক। কিন্তু এবি আর সিডি সম্পর্কে আমাদের শুরুতেই বলা ছিল, এবি আর সিডি এই যে 2টা জ্যা কি বলা ছিল, সমান জ্যা। আমরা বিশেষ নির্বাচনের মতো মনে করেছিলাম যে এবি আর সিডি সমান জ্যা। তাহলে কিন্তু এবি সমান সমান সিডি, এটা আমাদের কল্পনাতেই ছিল, মনে করেছিলাম যে এরা 2জন সমান জ্যা, এবি আর সিডি সমান। আচ্ছা, হাফ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হাফ এবি ইকুয়াল টু হাফ সিডি। আচ্ছা, হাফ এবির মান কত, এখানে পাচ্ছি আমরা এই হাফ সিডির মান সিএফ। আমরা লিখতে পারি অতএব হচ্ছে এই ইকুয়াল টু সিএফ, এই ইকুয়াল টু সিএফ। এই আমরা 2টা ধাপে পেয়ে গেলাম, এই আর সিএফটা সমান। তোমরাও নিজেরা একটু দেখলে এটা পারবে। এই আর সিএফ সমান পেলাম, এরা একই বৃত্তের ব্যাসার্ধ, আর এখানে সমকোণ আছে 2টা, এই 2টা ত্রিভুজ সর্বসম হবে, অতএব ওই আর ও এফ সমান হবে। আর একটু কাজ করলে তোমরা এটা কমপ্লিট করতে পারবে। আর ওই আর ও এফটাই হচ্ছে ও কেন্দ্র হতে এবি আর সিরিজ যা দূরত্ব, অতএব তারা সমদূরবর্তী। তো যাদের আগ্রহ আছে তারা শেষ করে দেবে, আর যাদের সমস্যা থাকবে সামনের ক্লাসে ইনশাল্লাহ পুরো হবে। তো যতটুকু আমি গেলাম প্রমাণের যে এই সমান সিএফ পর্যন্ত আমরা প্রমাণ করলাম, এইটুকু পর্যন্ত, শুরু থেকে এইটুকু পর্যন্ত তোমরা ভালো করে পড়ে বুঝে এরপর না দেখে লিখবে, লিখে আমার কাছে পাঠিয়ে দেবে। এটাই তোমাদের হোমওয়ার্ক। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এটা, এই পর্যন্তই ভালো করে বুঝে আমার কাছে পাঠাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত লেখাপড়া করো এবং নিজেকেও উন্নত চরিত্র তৈরি করার জন্য তোমরা ব্যয় করো সময়। তো সবাই ভালো থাকো, আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।